ডক্টর ইউসুফ না বাইফুত ডক্টর ইউসুফ বাড়ি আছে দিয়ে এখানে বাড়ি পুরান বাড়ি এখান থেকে ভাঙি চলে গেছে। উনি এখান থেকে ক্লাস 3 পর্যন্ত এখানে পড়ছে। ওর প্রিয় হানামিদি কিন্তু আবার বেশি আছে যে সমুচা, তারপর আছে যে লাউ বাংলা হদুর সেমাই আর কি দিবে, গরুর দুধ দিয়ে টলটলে করাইবে, মোটামুটি ওই গ্রাম ভিত্তিক খানা কিনে। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। আমরা খুবই আনন্দিত। আমাদের একটা সম্পর্কে আঙ্কেল উনি উপদেষ্টা, নোবেল পুরস্কার বিজয়ী উনি। মানে আজ এখন তিয়ারা দাঁড়াইয়ারা হতা হয় এই যে ওর পুরান ঘর আছিল বা এখন বিলেনে গিয়ে সম্পর্ক আর আঙ্কেল হয় আর ছোটবেলায় আসা যাওয়া গেছি। এখন কেন দেখালে চিনিব নাকি? চিনিল হয়তো আর তো পরিচয় দম পরিবর্তন তো 45 বছর আগের ঘটনা। নাম আবুল হাসান, হাজির নুমিয়া সদর ডক্টর ইউসুফ না বাইফুত ডক্টর ইউসুফ বাড়ি আছে দিয়ে এখানে বাড়ি পুরান বাড়ি এখান থেকে ভাঙি চলে গেছে। উনি এখান থেকে ক্লাস 3 পর্যন্ত এখানে পড়ছে। তারপর চলে গেছে বল্লডে স্কুলে, তারপর চলে গেছে কলেজিয়েট স্কুলে। কলেজিয়েট স্কুল থেকে উনি পাস করে চিরাং কলেজ, চিরাং কলেজ থেকে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি এই হাটাজারি আছে এই অর্থনীতি বিভাগের হিসাবে। উনি ওখানে মতিশোল থেকে একটা গ্রামীণ ব্যাংক ইয়া করে মতিশোল থেকে একটা গ্রামীণ ব্যাংক স্টার্ট দিছে। ওখানে নামটা যে জুবলি রোড, ওখান থেকে উনি আস্তে আস্তে পুরো বাংলাদেশ এখন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে আর কি। আসলে এটা একসময় পুরন বিল্ডিং আছিল, পুরন ঘর আছে, জি না এখন আর তো এই আছে আর কি ইয়ানি তার পুরন বিল্ডিং আছিল একসময়। পুরন বিল্ডিং কি বে আর এক শাসল লয় রিয়াজ বদল করি কি তারা সমস্যার সমাধান করি এটা নিজস্ব হন বাড়ি করি তারা ন করে। ওর আব্বার একটা পৈতৃক বিটা ওই পাশে আছে, এই পাশে দিয়ে নেই তারা বাউন্ডারি দিয়ে ফেলা লিখি। আর ওর আচার ব্যবহারে এখানে যে চিটাঙর ভাষা এবং সবসময় চিটাঙর হানাফিনে লইয়ে থাকতো, মানে গ্রাম্য হানাফিনে। আর চাচিনো ডাকতো, ও জিগরে ডাকতো, এই ধরনের মানে কালচার আছে আর ফুল আঞ্চলিক কালচার। প্রবাসীদের যথাযথভাবে সুন্দর করে উন্নয়ন করি, সুষ্ঠুভাবে ওরা দেশটা চালাই যার যে দূর আল্লাহ রাখি এতদিন পর্যন্ত করি সুন্দরভাবে চলা যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমি উনি সম্পর্কে আমার আঙ্কেল হয়, মানে তো ছোটবেলা থেকে ওনাকে আমরা দেখি এখানে ঈদে কোরবানে উনি আসতো সবসময়। ছোটবেলা পুরো বাংলাদেশ গর্বিত, কারণ হচ্ছে উনি এই স্থানে জন্মগ্রহণ করেছেন এবং আমাদের আঙ্কেল হিসেবে একজন পুরো পৃথিবীতে যেহেতু ওনার সে একটা রয়েছে সম্মান রয়েছে, সেক্ষেত্রে আমরা অনেক মানে প্রাউড ফিল করি আর কি। আর উনি বর্তমান উপদেষ্টা যে কাজগুলো হিসেবে যে কাজগুলো করে যাচ্ছে বাংলাদেশের জন্য, আসলে আমরা চাচ্ছি উনি আরো বছরকে বছর ধরে থাকুক, আমরা ওনাকে চাচ্ছি আর কি। আমি প্রথম অবস্থা ডক্টর ইউনূসের চাচাতো ভাই, দিন ধরে আসে নাই। উনি শেষ এসেছিলেন 2017 কি 18 সালে। আসছে, বিভিন্ন জনে জিজ্ঞেস করছে কখন আসছেন, কিভাবে দেখা করা যায়, উনি কি বাড়িতে আসছেন, ওনার সাথে কথা বলতে পারবেন কিনা, এটা বিভিন্ন জনেই আসছে, বিভিন্ন এলাকা থেকেও আসছে। আর মতো আর কি আর মতো খুশি তো মনে হয় আর কেউ রাইনো দেখি নো বুঝুন আর বাড়ির উপদেষ্টা উপদেষ্টা সম্পর্কে অনেক আচ্ছা হায়দার বাইফুত ইনি সাতরা এটারা সবাই 7 ভাই এমনি বাঁচি আছে, কত মারা গিয়ে 3 জন মারা গিয়ে 4 জন আছে। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যার বক্তৃতা শোনার জন্য ডলার দিয়ে টিকিট নিয়ে তারপর হলে ঢুকে তার বক্তৃতা শোনার জন্য। সেই রকম একজন ব্যক্তিত্ব আমার দেশের হাল ধরেছে, আমাদের জন্য অনেক পাওয়া, যার কোনো তুলনা হয় না। সম্পর্কে উনি আপনার কি হন? মানে আমার কাজিন, চাচাতো ভাই। ও তো রেগুলার আসতো ঈদের সময়। এখন যে আমরা তো একসময় আমি আর 3 জন ছিল, আমরা একসাথে আমরা ঈদে বেড়াতাম রুঙ্গি পরে একদম সাথে নিয়ে, বুঝলেন? তো ওর আসতেছে, এটা তো আমার বিরাট খুশির ব্যাপার। আপনি কি সমবয়সী নাকি? আমার 1 বছর বড়। ও আপনার বড়? আমার 1 বছর বড়। এটা আমাদের জন্য আনন্দের কোনো সীমা নাই, বুঝলেন? কারণ এটা তো আর মানে এটা ভাড়া পড়া যাবে না, যেহেতু ও আমার সমবয়সী, একসাথে বেড়াতাম। এখন রাষ্ট্রপ্রধান সে, তাহলে আমার কিরকম অনুভূতি করতে পারে সেটা আপনি বুঝতে পারতেছেন তো।